কুলতলিতে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। কুলতলি বিধানসভার অন্তর্গত জয়নগর 2 নম্বর ব্লকের নলগোড়া অঞ্চলের নলগোড়া গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ইটের রাস্তা। অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে রাস্তাটির সংস্কার হয়নি। সম্প্রতি মেরামতির কাজের জন্য রাস্তা খনন করা হলেও প্রায় 1 মাস পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। রাস্তা খুঁড়ে ফেলে রেখে দেওয়ার ফলে যাতায়াত কার্যত অচল হয়ে পড়েছে। স্কুল পড়ুয়া, অসুস্থ মানুষ, বয়স্ক নাগরিক সহ সাধারণ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবা পৌঁছানো নিয়েও তৈরি হচ্ছে বড় সমস্যা। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আসন্ন নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও কবে থেকে কাজ শুরু হবে তা নিয়েও এখনো স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। ফলে আশ্বাসে সন্তুষ্ট নন গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করে স্বাভাবিক ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই রাস্তাটা মেন ব্রিজ থেকে সরাসরি এটা নলগোড়া মাঝের রোড এটা, তা সেই জন্যে এইটা মেন আমাদের লোকালিটির বা যাতায়াতের জন্য মেন এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদের নলগোড়া যে স্কুল আছে, নলগোড়া ধাম বৈকুণ্ঠ বিদ্যাপীঠের প্রচুর ছেলেরা যায়, এবং এখানে যে মা বোনদের বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হলে আমাদের সরাসরি এটা ব্রিজের সঙ্গে কানেক্ট আছে। কিন্তু এখানে প্রত্যেক বছরই যখনই ভোট আসে তখন বিভিন্ন ধরনের নেতারা প্রতিশ্রুতি দেয়, এবারে তোমাদের রাস্তাটা হবে, এবারে রাস্তা হবে, এই করে প্রায় 8-10 বছর এই অবস্থা গিয়েছে। এবারে ফিরে গত বছরে চারদিকে পাইলিং খাইনটা করেছে, করে আর করেন বলে এবারে ভোটে হবে বলে মাটি ফাটি ফেলেন, এই অবস্থা। পাইপ লাইনে এই অবস্থা হয়ে আছে। এবারে কি করেছে, প্রায় 2 কিলোমিটার রাস্তা অর্ধেক করে কেটেছে, অর্ধেক করে কাটেনি। পরে রাস্তাটা ফেলে রেখে দিয়েছে। বলা হচ্ছে যে এইটা সুন্দরবন উন্নয়ন দপ্তরের জন্য এটা করা হয়েছিল দীর্ঘ 4-5 বছর আগে, কিন্তু এখানটা অন্য কন্ট্রাক্টর ঢুকেছে। এখন আমরা সাধারণ মানুষ কোন কন্ট্রাক্ট কোন ইস্যুতে কীভাবে ঢুকেছে আমরা তো সেটা বুঝতে পারবো না। তাহলে আমাদের দাবি, রাস্তাটা কাটলো কেন, কিসের জন্য কাটলো যদিও বা রাস্তাটা কমপ্লিট হচ্ছে না কেন, যার কারণে আজকে আমরা এটা অবরোধ করছি। মেন রোড এটা প্রত্যেকটা দল আসে, অবশ্যই আসে, প্রত্যেকটা দল আসে, প্রতিশ্রুতি দেয় তুমি আমাদের দাও, এই রাস্তা কমপ্লিট করবো, কিন্তু কিসের জন্য জানি না। রাস্তাটা ভোটের সময় এসে আর 2 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। রাস্তাটা খোলা হলে কেন, যে বন্ধ করতে পারবো না তারা আমরা রাস্তাটা খুলবো কেন? আমাদের যেরকম ছিল সেরকম থাকতে পারতাম। আর এই রাস্তা আমরা ভাঙাচোরা রাস্তা আমরা চলতে পারি। 12 বছরের আগে তো খারাপ হয়ে আছে, 10-12 বছর তো 10-12 বছর খারাপ হয়ে আছে। এই 1 মাস হচ্ছে, 1 মাসের বেশি হচ্ছে। আমরা মোটে চলতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে পারছি না। বৃষ্টি হলে তো এখন এই পৌষ মাসে যদি বৃষ্টি হবে তাহলে কি করবো? তাও আমরা যেতে পারছি সব জায়গায় জানি। নারকেল ফাটিয়ে গেল, কত যাচ্ছে গ্রামের রাস্তায় এখন রাস্তাটা করে দেওয়ার জন্য রাস্তায়